হ্যালো নমস্তে মারাবা, আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর মোহাম্মদ রোহান খান। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমি বর্তমানে আছি ভৈরব সদরের বঙ্গবন্ধু সরণিতে। পুরো 1 কিলোমিটার রাস্তা বন্ধ করিয়ে বাজার বসছে। বাজারের মধ্যে সর্বপ্রকার জিনিস আছে। কবে কবে এই বাজার বসে, মানে কোন দিন বসে? রবিবার আর বুধবার। মানে কাঁচা বাজার যেগুলো থাকে সবকিছু ওঠে আর কি। আর আর মানে এমন কি ওঠে যেগুলো অন্যান্য বাজারে পাওয়া যায় না? সব জায়গায় সবকিছু পাওয়া যায়, অথচ কি গ্রাম অঞ্চলে অনেক কিছুই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে আপনি এখানে দোকান করেন, মানে কতদিন ধরে মানে এই বাজারে বসেন, বেচেন? মাসখানেক ধরে আসতেছে। মাসখানেক ধরে। এর আগে কোথায় বসতেন? এর আগে আরো বিভিন্ন বাজার আছে, যেমন নরসিংদী মনোহরদী আছে, পাটি বাজার, আবার হাতিদেওয়া বাজার, আরও কয়েকটা বাজার আছে, সাপ্তাহিক বাজার। তো এই হচ্ছে আমাদের একজন বিক্রেতা ভাই বলতেছে যে এখানে সর্বপ্রকার জিনিসই পাওয়া যায়, বেশ ভালো বাজার। আমিও এখানে সপ্তাহখানেক ধরে আছি, এই প্রথম আজকে দেখলাম যে কোনো বাজার বসছে রাস্তা বন্ধ করে। বেশ ব্যাপারটা মানে ইন্টারেস্টিং, মানে এইরকম আগে কোনোদিন কোথাও দেখিনি আমি ভাই। না, আমরাও তো এরকম রাস্তা বন্ধ করে বাজার। হ্যাঁ, মানে এইরকম রাস্তার মধ্যে দোকান আমি কখনো দেখিনি, দেখে খুব ভালো লাগলো। আরএফএল-এর সুইফট গ্রুপের ডিলার পয়েন্ট। ভাই হচ্ছে আরএফএল-এর ডিলারশিপ নিয়ে ডিলার বেচতেছে। আমি এখানে আছি টেম্পোরারি আছি, এখানে থাকা হবে না, অত অন্য জায়গায় দিবে, অন্য বেজে দিলে আমার আর ডিলার এই তিনি থাকবে না। একটা টিভি আছে, ব্যাগ রাখছি, লুকিং গ্লাস, টয়লেটটা দেখাই দিই। সাধারণ টয়লেট, $250 রুম, সুন্দর বেড আছে, ফ্যান আছে, আরামে। তো বর্তমান আমি অবস্থান করতেছি ভৈরব শহরে বঙ্গবন্ধু সরণির এশিয়া হোটেলে। এখানে প্রতিটা এরকম সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে $250 করে, সস্তায়, খুব বেশ বলা চলে মোটামুটি ভালোই। তো এখন ঘটনা হচ্ছে, আমি ভৈরবে কেন, আমার বাড়ি আছে রংপুর, আমি ভৈরবে কেন? এখানে প্রাণ আরএফএল যে কোম্পানি আছে আপনাদের সবারই চেনা। এখানে আমি 20 তারিখে একবার ভাইভা দিয়েছিলাম, তো ভাইভাতে আমাকে নেওয়া হয়নি, বলছিল যে আপনার চুল বড়, তো এই চুল বড় কারণে আমাকে নাকি নেওয়া হচ্ছে না, বলতেছে যে আপনি নেক্সট টাইম ট্রাই করেন। তো নেক্সট টাইম আমাদের পাড়ার এক বন্ধু ভাই আমাকে জানাইলো যে নেক্সট 4 তারিখে, এই ডিসেম্বর মাসের 4 তারিখে নাকি নতুন করে লোক নেবে। তো আমি গেলাম, গিয়ে পরীক্ষা দিলাম, খুব ইজি প্রসেস। পরীক্ষা শেষ করে আমাকে কিছুক্ষণ পরে আসতে বললে সেখানে সার্টিফিকেট দেখে এবং এসএসসি সার্টিফিকেটটা জমা নিয়ে আমাকে জয়েনিং লেটার দেওয়া হয়। জয়েনিং লেটারে লেখা ছিল যে আমার পোস্টিং হয়েছে ভৈরবে। তো এখন ভৈরব থেকে নরসিংদী পাঠাচ্ছে। আমার আসা কথা ছিল 7 তারিখে। তো কথাবার্তা বলে 7 তারিখের জায়গায় আমি আসছি 9 তারিখে। 9 তারিখে রংপুর থেকে বাসে উঠে 10 তারিখে সকাল 7টার দিকে ঢাকায় পৌঁছানোর পরে ঢাকার থেকে ভৈরব আসতে 2 ঘন্টা। ভৈরবে এসে সহকর্মীর সেলস রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলা দিল জেডএম, জেনারেল ম্যানেজার।
তো তার সাথে কথা বলে থাকলাম কিছুদিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে 14 তারিখ আর কি। তো কালকে আমাকে পাঠাবে নরসিংদী। তো এই অবস্থায় আমি যেখানে ছিলাম তারা নাকি আজকে মানে বৃহস্পতিবার হওয়ার জন্য আগামীকাল ছুটি, এই জন্য তারা বাসা ছেড়ে সবাই চলে গেল। আমার আর ওইখানে থাকা হলো না, ফ্রিতেই ছিলাম। তো তারা চলে যাওয়ার কারণে আমাকে আজকে হোটেলে এসে থাকতে হচ্ছে। তো এরকম থাকা আজকে আমার জীবনের প্রথম হোটেলে, এই প্রথম থাকলাম বলতে এখনো থাকতেছি, এখনো আছি, রাত কাটেনি। ভোর হলে সকাল হলে দেখা যাবে যে চলে যাব। জোনাল ম্যানেজারের সাথে কথাবার্তা বলে কাগজপত্র জমা দিয়ে নরসিংদী পাঠাবেন, যেখানে অ্যাজ এ সেলস রিপ্রেজেন্টেটিভ আমাকে কাজ করতে হবে। তো এই হচ্ছে এই 5-7 দিনের গল্প। দেখি পরের দিনগুলো কিভাবে যায়, কীরকম দিন আসে। তার জন্য দোয়া করবেন যাতে লাইফে কিছু করতে পারি এখান থেকে কাজ করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।